নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। অনীহাটা জোর করে করানো হচ্ছে। বাংলাদেশের যে আজকে সরকার, তারা বিজয় দিবসকে স্বীকৃতি দিতে চায় না, কারণ তারা পাকিস্তানের দালালি করতে চায়। তারা জয় বাংলা স্লোগানটাকে উঠিয়ে দিতে চায়। তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যত রকমের চিহ্ন আজও বর্তমানে সবগুলোকে মুছে দিতে চায়, ইতিহাসকে মুছে দিতে চায়, ইতিহাসকে বিকৃত করতে চায়। বাংলাদেশের মানুষের মধ্যে সেই যে স্বাধীনতার যে ইতিহাস, সেগুলোকে বিলীন করে দিতে চাই। তাই তাদের এই ঘৃণ্য আক্রমণ হচ্ছে। বিজয় দিবস বাংলাদেশের অন্তরে পালিত হচ্ছে বাংলাদেশের মানুষের অন্তরে বিজয় দিবস পালিত হচ্ছে। 30 লক্ষ বাঙালিকে সেদিনকা শহীদ হতে হয়েছিল, খুন হতে হয়েছিল। 3 কোটি বাংলাদেশের মানুষকে ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। সেই বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলার পর যখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে থাকে, পাকিস্তান, চীন এবং বাংলাদেশের সেদিনের যারা মৌলবাদী শক্তি, যাদের সেদিনকার পরিচয় ছিল রাজাকার, আলবাদার, সেই সমস্ত শক্তিগুলো যারা মৌলবাদী শক্তি হিসাবে সেদিনও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, তারা আবার আজ জেগে উঠেছে, সক্রিয় হয়ে উঠেছে। তাই এটা আমাদের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশের মানুষের যে সাধারণ যে মানসিকতা, বিজয় দিবস বাংলাদেশের মানুষ রাস্তায় করতে পারছে না, ভয়ে, হয়তো আতঙ্কে, অত্যাচারে অন্তরে তারা পালন করছে বলে আমি স্থির বিশ্বাস করি। তখন আমি 1963 সালে আমি ভর্তি, আর যখন লড়াইটা শুরু হয় আমি পাঞ্জাব ফিরোজপুরে 230 ফিল্ড ওয়ার্কশপে ছিলাম এবং একদম ফ্রন্টেই ছিলাম। আমি তো টেকনিক্যাল লাইনে ছিলাম। আমাদের সামনে গুলি চালানোর কাজ আমাদের না, আমাদের হচ্ছে সাপোর্ট দেওয়া। যেমন কোনো গাড়ি খারাপ হয়ে যাবে, সেই গাড়িকে রিপেয়ার করা, কোনো হয়তো ট্রান্সমিটার খারাপ হয়ে গেল, রিপেয়ার করা। যেমন এএসসি সাপ্লাই কোর, ওনাদের কাজ হচ্ছে রেশন সাপ্লাই দেওয়া। মেডিকেলের কাজ হচ্ছে সবসময় পিছনেই থাকবে, আন্ডারগ্রাউন্ড, নিচে আন্ডারগ্রাউন্ড হয়, সেখানে এসবগুলো হয়। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা কাজ আছে। সবাই তো অবশ্যই, হ্যাঁ, দেখবো না কেন, ভয়াবহ। মানে পাঞ্জাবে দেখুন, সেসব দৃশ্য দেখা যায় না, আমাদের দেশের লোক তো জানে না। এই গরু, ছাগল, খাট, যত সব মাথায় করে সব যে চলে আসছে, ওইসব সিনগুলো মানুষের দেখা যায় না। মানে মর্মান্তিক সিন, মানে বাড়ি ঘর ছেড়ে, হ্যাঁ, রুটি ভাজছে, রুটিও তাওয়াতে থেকে গেছে, হ্যাঁ, খেতে খেতে থালাতে খাবার ছেড়ে চলেছে। এগুলো আমাদের নিজের চোখে দেখা। মানে ওইসব জিনিস অনেকে হয়তো বুঝবে না, কিন্তু যারা দৃশ্য দেখেছে এবং অনেকে যারা জ্ঞান আছে তারা নিশ্চয়ই বুঝবে যে কি দৃশ্য। দেখুন, আমরা লড়াইয়ের সময় 8 দিন খাবার খাইনি, ড্রাই রেশন খেতাম। মানে আর্মিতে যখন লড়াই হয় তখন আমার ড্রাই রেশন রেশো হয়, যেমন বিস্কুট, কাজু, নানান রকম যত চিড়ে, এইসব খেয়ে আমরা ছিলাম এবং জুতো পর্যন্ত 8 দিন খুলিনি। হ্যাঁ, অবশ্যই। দেখুন, তাহলে তো সে রাজনীতিকে যেতে হবে, ওইটা বলা আমার পক্ষে সম্ভব না। তার কারণ সেই যুগের আর এই যুগের ডিফারেন্সের এখন রাজনীতি ঢুকে গেছে। সেই রাজনীতিগুলো বলা আমাদের এখন যে নতুন তখন আগে হিন্দুদের একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনারা মানে দেখুন, আর্মিতে তো হিন্দু মুসলমান বলে নাই, কোনো ভেদাভেদ নাই। বাইরে আছে, কিন্তু সেখানে কেউ হুল ফুটাতে পারে। আর যারা বড় বড় হয়তো অফিসার আছে, বিশাল বড় বড় অফিসার, তাদের কথা দেখুন, অত রাজনৈতিক বিষয়ে আমরা যেতে পারবো, আমরা সাধারণ। হ্যাঁ, দেখুন, এটা রাজনৈতিক হয়ে যাচ্ছে, এটা আমাদের, আমরা ফৌজি লোক। অবশ্যই, হ্যাঁ, তবে একটা কথাই বলবো, এটা অন্যায়। এক ভাষাতে বলবো এটা অন্যায়। তার কারণ মুজিবুর রহমানকে যা ইন্দিরা গান্ধী সাপোর্ট করেছিল, সেই সম্মানটা তারা দিল না। এইটুকু, বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না। তাই রাজনীতি হয়ে যাবে কথাটা বলা।
এই অগ্রহণ মাসের 4 তারিখে। আর অগ্রহণ মাসের 4 তারিখে আমার হাজবেন্ড চলে যায়, খুব চিন্তিত। আর 71-এ যে লড়াই লেগেছিল, যুদ্ধ হয়েছিল, যুদ্ধের জন্য খুবই চিন্তিত ছিলাম। 2 বছর আসেননি, আর খুব কষ্ট হয়েছিল, মানে খুব চিন্তা। দিয়ে 2 বছর পরে একটা চিঠি আসলো, চিঠি আসার পর তারপর জানতে পারলাম উনি ঠিকঠাক আছে। বললো ঠিকঠাক আমি আছি। 2 বছর পর বাড়ি ফিরলেন, যে 2 মাস বাড়িতে ছিলেন। দিয়ে 2 মাস পরে আবার যখন 71-এর যুদ্ধ হয়, খুবই আমার কষ্ট হয়েছিল। আর কোনো কিছু তো জানা যায়নি, বুঝতেও পারিনি, চিঠিপত্রও দেয়নি, যোগাযোগ ছিল না, কোনো যোগাযোগই ছিল না। আপনার নাম? আমার নাম মমতা সরকার, আমার বাসুদেব সরকার। 71 স্বামী কি না, উনি ছিলেন ওখানে 2-3 বছর নির্দেশ ছিলেন, নির্দেশ ছিল, পাওয়া যায়নি। তারপর খবর পাওয়া যায়নি। 2-3 বছর পর উনি ফিরে এসেছিলেন আর কি। 2 বছর পরে তখন জাস্ট 2-3 মাস হলো বিয়ে হয়েছে আর কি। না, সদ্য বিবাহিত। অগ্রহণ মাসের 4 তারিখে বিয়ে হয়েছে, আর 10 তারিখে চলে যান। 71-এ বিয়ে হয়েছে, 71-এ 10 তারিখে চলে যান। আর 71-এ যুদ্ধ হয়েছে আপনার 71 সালে, বা ইংরেজি 4 তারিখে যুদ্ধ। 4 তারিখে যুদ্ধ, আমার অতটা মনে হচ্ছে না। দিয়ে উনি আর আসেন না, খবর কিছুই পাওয়া যায়নি। পরে খবর পাওয়া গেল, 2 বছর পরে খবর পাওয়া গেল। একটা চিঠি দিয়েছিল, চিঠির পরে বলছে আমি আসছি। আর আমরা খুব সবাই মিলেই চিন্তিত, কান্নাকাটি, চিন্তিত ছিলাম। 2 বছর কোনো খবর পাওয়া যাচ্ছে না, তাই জন্য খুব কষ্ট। আর 2 বছর পর যখন চিঠিটা আসলো তখন একটু শান্ত। 2 বছর পরে যখন আসলো, 2 মাস ছিল বাড়িতে, 2 মাস থাকার পর আবার চলে যান। আর 71-এর যুদ্ধ হয়েছিল, উনি 71-এ যুদ্ধ লড়াই করেছিল, দেশের জন্য লড়াই করেছিল। পরিস্থিতি ছিল সেই সময় বাংলাদেশে? সেদিন বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, যেটা আমরা আয়ত্ত করেছিলাম। আর তার থেকে বাংলাদেশের অবস্থা আজ আরও খারাপ, যেটা মেনে নেওয়া যায় না বর্তমানে যে পরিস্থিতি। আর সেদিন যা পরিস্থিতি ছিল, তাতে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম বড় কষ্ট করে, এই পর্যন্ত। তারপরে আমি আবার পশ্চিম পাকিস্তান চলে গিয়েছিলাম। আজকে যে পরিস্থিতি, আজকে আপনারা যে ভারতের বিরোধিতা করছে, কিচ্ছু করতে পারবে না, ধুলোর মতো উড়ে যাবে। ভারত যদি মনে করে পাকিস্তান, চীন সবকে ধুলোর মতো উড়িয়ে দেবে, বাংলাদেশকে উড়িয়ে দেবে, যারা করছে তাতে কোনো সন্দেহ নেই। এই পর্যন্ত তাহলে ওরা এত সাহস করছে। এইবার কথাটা ঠিক জানেন তো, চুনোপুটি চুপচুপ করে নাচে, আর বল রুই জলে ডুবে থাকে। ভারত ডুবে আছে রুই মাছ, বাংলাদেশ যারা করছে তারা চুনোপুটি নাচছে, ভাবতে পারছে না যে তাদের কি অবস্থা হবে। বলছি বাংলাদেশের যারা সেনা মানে প্রাক্তন সেনা, তারা বলছে যে ভারতবর্ষে কলকাতা দখল করবে, এই করবে, ওই করবে। অসম্ভব, হতেই পারে না, স্বপ্নের অতীত। যারা মনে করছে তারা ভুল করছে। মানে আজকের পরিস্থিতি খারাপ লাগছে তো বাংলাদেশকে? বাংলাদেশের পরিস্থিতি খারাপ, হ্যাঁ। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।